কি ব্যাপার, বারবার ফোনটা সুইচ অফ বলছে কেন? এই লোকটা আমাকে ঠিক নম্বর দিল তো? হে ভগবান, তুমি তুমি দেখো যাতে এই ফোন নাম্বারটা ভুল না হয়, এই ভবানীপুরের গ্যারেজের কথাটা মিথ্যে না হয়। তাহলে তাহলে এত কষ্ট করে একটা একটা যা আমি সূত্র পেয়েছি সবটা হারিয়ে যাবে। দেখো ভগবান। কি করছিলেন আপনি? হ্যাঁ, কিভাবে হাঁটছিলেন? আপনার মনটা কোথায় ছিল? না, আমি আসলে ঋদ্ধিমান বাবু। কি ঋদ্ধিমান বাবু? হ্যাঁ, কি 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 করছিলেন আপনি? আর একটু তো গাড়িটা দিচ্ছিল আপনার। আমার কিছু হতো না, আপনি আছেন তো, বাঁচিয়ে নিতেন। বাবা, কনফিডেন্স। আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি কলেজের ভেতরে নেই, এখানে কি করছিলেন? আমি তো ভেতরে গিয়ে দেখলাম আপনি নেই। এখানে করছিলেনটা কি? না আমি না, থাক। ঋদ্ধিমান বাবুকে এখন সবটা জানালে শুধু শুধু দুশ্চিন্তা করবেন। সামনেই আবার ধনতেরাসের কালেকশন লঞ্চ, এর মধ্যে এসব বলে দুশ্চিন্তায় ফেলবো না আমি। পরে না হয় ধীরে সুস্থে সবটা জানাবো। আপনি আপনি আমার কথা বাদ দিন তো। আগে আপনি বলুন, আপনি এত দেরি করে এসেছেন কেন? আপনি জানেন না একটা মেয়েকে এরকম রাস্তায় অপেক্ষা করাতে নেই? এই আপনি জেন্টলম্যান। আপনার জন্যই তো এত কিছু হচ্ছিল। আপনি তাড়াতাড়ি এলেই এসব হতো না, আমাকে এরকম রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। আচ্ছা, কি এত রাজকার্য করছিলেন আপনি? বলুন কেন দেরি করে এসেছেন? লেটস সে ঋদ্ধিমান সিংহ রায়ের জীবনে একটা অতীতের চ্যাপ্টার ক্লোজ করা ছিল। তবে আমার জীবনে আর কোনো এখন গ্লানি, কোনো অনুতাপ নেই। মনটা হালকা লাগছে। তাই ভাবলাম যে ফেরার সময় দুজন মিলে 1-2 রাউন্ড ফুচকা খেয়ে ফিরি, কেমন? হবে তো? ফুচকা খাবেন আপনি? ঋদ্ধিমান সিংহ রায় শালপাতার ঠোঙায় ফুচকা খাবে রাস্তায় দাঁড়িয়ে? কেন? গতবারের কথাটা ভুলে গেছেন নাকি? মোটেই না, সব মনে আছে। ওই যে আপনার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তো আমি ফুচকা খাবার কম্পিটিশন করলাম। ও মোটেই আমার বেস্ট ফ্রেন্ড। খুবই বেস্ট ফ্রেন্ড ছিল তখন, একদম সবসময় না লগে লগে থাকতো। তাকে তো হারিয়ে দিলাম। আর আপনি তো খুব বলছিলেন যে আমি নাকি ঝাল খেতে পারবো না, আমি নাকি রাস্তাদানি ফুচকা খেতে পারবো না। সব তো করলাম, এবার সেই সব কথা শোধ তুলব। চলুন ফুচকা খেয়ে আপনার সাথে কম্পিটিশন করে। কোথায়? আপনার মতন আমারও খুব শিগগিরই অতীতের কিছু হিসেব মেলানোর আছে ঋদ্ধিমান বাবু। সেটা মিলে গেলেই আমার জেঠুর আত্মার শান্তি পাবে। একবার শুধু আসল অপরাধী ধরা পড়ুক, ব্যাস। আমি আর কিচ্ছু চাই না। চলুন, ফুচকাটা আজকে খাবোই। এই করি, বলছিলাম যে দুর্গাপুজোয় তো আমরা বাড়ির সবাই গিয়ে তোমাদের বাড়িতে খুব আনন্দ করেছি। তো আমার না খুব ইচ্ছে যে এবারে দীপাবলিতে তোমার বাবা মা এ বাড়িতে আসুন। ঠিক, একদম ঠিক বলেছো। সত্যি পুজোটা কি হই হই করে কাটিয়েছি আমি তোমাদের বাড়িতে। শুধু কালী পুজো নয়, জগদ্ধাত্রী পুজোয় ওরা আমাদের সঙ্গে আনন্দ করবেন। ঠাম্মি, আসলে আমাদের বাড়িতে তো আর দীপাবলির কোনো জানি, বনি বলেছে আমাদের, কিন্তু খড়ি সময়ের সাথে সাথে অতীতকে পেছনে ফেলে আমাদের তো এগিয়ে যেতে হয় বলো। তা না হলে এই পেছনে ফেলে রাখা অতীতের স্মৃতিগুলো তো কোনোদিন আমাদের পেছন ছাড়ে না। তুমি না শিখিয়েছ পুরনো সমস্ত রাগ, দুঃখ, কষ্ট ভুলে নতুনটাকে আপন করে নিতে। তোমার জন্য কিন্তু আমি প্রসূনের সমস্ত ভুল ক্ষমা করতে পেরেছি। দেখো গড়ি দিদি, উনি যদি দেখেন এই আলোর উৎসবে সবার মুখ ম্লান, তাহলে উনিও তো কষ্ট পাবেন। সেই জন্যই তো আমরা সবাই চাই যে এই আনন্দের উৎসবে ওরা সবাই মিলে আমাদের এখানে চলে আসুন, আনন্দ করুন। দেখবে ওদেরও মন ভালো লাগবে। আচ্ছা ঠাম্মি, তাই হবে। আরে
আরে দেখ, এখন তুই অনলাইনে যদি স্লট বুক করিস, বিভিন্ন জায়গা থেকে লোক এসে সব পরিষ্কার করে দিয়ে যাবে, আমাদের কিচ্ছু করতে হবে না। না দিদি, কিন্তু পুজোর সময় সবাই মিলে হই হই করে কাজ করা, তার আগে বাড়ির ঘরদোর পরিষ্কার করা, বাড়ির সবাই মিলে এই আড্ডা মারা, এইগুলোতে কিন্তু প্রচন্ড মজা আছে। তো সে তুই যাই বল, হ্যাঁ আমি মানছি যে একটু খাটনি হয়, কিন্তু এই যে সবাই মিলে একসাথে আনন্দ করার মজা, এর কাছে ওই খাটনিটা কিন্তু কিছুই না, তাই না বল? একদম ঠিক কথা বলেছো খুড়ি। তাই তো প্রত্যেক বছর বড় বৌদি, মধুজা, মধুশ্রী সবাই মিলে একেবারে কোমর বেঁধে নিজে হাতে ঘর পরিষ্কার করে। আর আমি একটা দারুণ কাজ করি, সব থেকে ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ একদম ঠিক বলেছো, জানো তো দি ভাই, উনিই সব থেকে বেস্ট কাজটা করে। মানে আমরা সবাই কাজ করি আর আমাদের পেছন পেছন ঘুরে বেড়ায় আর বলে এখানে পরিষ্কার নেই, ওখানে পরিষ্কার নেই, এটা ঠিক করো, ওটা ঠিক করো, আর নিজে ঝাঁটা ডাস্টার কিচ্ছু হাতে তোলে না, সব কাজ আমাদের দিয়ে করায়, জানো? দূর, ভাল লাগে না। বোনের জন্য ফুল কেস আমি খাই সব সময়, আমার নখগুলো নষ্ট হয়ে যাবে। এবার কিছু একটা ভাবতে হবে। বলছি কি, শোন না, আমার না খুব মাথা যন্ত্রণা করছে, তো আমি ভাবছি একটু ওষুধ খেয়ে না রেস্ট নেব, তাহলেই দেখবি আমার মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। আমি বরং রাহুলকে বলি ওষুধটা দিতে। রাহুল, রাহুল, মাথা যন্ত্রণা ওষুধটা একটু দেবে। ও দিদি আর পাল্টাবে না, এবার দেখবে যতক্ষণ না বাড়ি পরিষ্কার হচ্ছে ওর মাথা যন্ত্রণা কমবে না। মিষ্টি সব নিয়ে চলে এসেছি, এর মধ্যে লাইট, প্রদীপ, বাজি সব আছে, সব রেডি। এই সব কিছু ঠিকঠাক করে এনেছিস তো বনি? বাহ, খুব ভালো। এবার শোন, তোরা একটু লাইট টাইটগুলো যা লাগানো লাগে না, আমি কাকিমণি পিসিমণি সবাই মিলে বাড়িটা পরিষ্কার করে ফেলি। ওকে ওকে, কুনাল একটু সাহায্য করে দাও, ওকে? দেরি করিস না, তাড়াতাড়ি করিস। যাচ্ছি, চলুন। আপনি লাইটগুলো ধরে দাঁড়ান, যখন যেটা দিতে বলবো ঠিক মতো দেবেন, ঠিক আছে? আর নিজে কানেকশন করতে যাওয়ার সময় চেক করে নেবেন সুইচগুলো অফ আছে। শক খাবেন না আবার। না না, আর সব খেলেও বাকি, আপনি তো আছেন, ঠিক বাঁচিয়ে নেন। সবাই তো এখানে, খুড়ি কোথায়? টেবিলটাকে কি অবস্থা করে রেখেছে দেখো, এই নাকি উনি গোছানো। কত বছর যে টেবিলটা গোছানো হয়নি ভগবান জানে। একটা জিনিস বার করলে 10টা জিনিস এদিক ওদিক করে ফেলবেন, আর শুধু বড় বড় কথা। কোনো জিনিসে খড়ি হাত দিলেই যত সমস্যা। কেন হাত দিয়েছেন? আমার জিনিস আমি খুঁজে পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না, সেই পাচ্ছি না, সারাক্ষণ খালি সমস্যা আর সমস্যা, অথচ আমাকেই সেই গুছিয়ে রাখতে হবে। এত জিনিস এইভাবে কেউ গোছালো করে রাখে? একটা জিনিসের জন্য 10টা জিনিস। সিদ্ধিমান বাবু ডায়েরি লেখেন নাকি? জানি কারোর ব্যক্তিগত ডায়েরি পড়া উচিত না, কিন্তু খুব ইচ্ছা করছে। আমার সম্পর্কে কিছু লিখেছেন? খুড়ি